গীতা সিরিজ ১ তত্ত্বদর্শী সন্তের পরিচয়। ভগবদ্গীতা, যা সমস্ত হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়, তার অধ্যায় ১৫ শ্লোক ১ থেকে ৪ পর্যন্ত তত্ত্বদর্শী সন্তের পরিচয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক ১ ঊর্ধ্বমূলমধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি ইয়স্য পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিৎ। আদিপুরুষ পরমেশ্বররূপ মূল বিশিষ্ট এবং বৃক্ষরূপ মুখ্য শাখা বিশিষ্ট যে সংসাররূপ অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী বলা হয়ে থাকে এবং বেদ যার পাতা কথিত হয়েছে, সেই সংসাররূপ বৃক্ষকে যে পুরুষ মূলসহ তত্ত্বতঃ জানে, সে বেদের তাৎপর্যের জ্ঞাতা। এই শ্লোক থেকে স্পষ্ট হয় যে ব্যক্তি এই জগতরূপ উল্টে ঝুলে থাকা বৃক্ষের সব বিভাগ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। ঊর্ধ্বমূল মানে যার মূল উপর দিকে, আর অধ শাখা মানে শাখাগুলি নিচের দিকে, তেমন ব্যক্তিকেই তত্ত্বদর্শী সন্ত বলা হয়েছে। গীতা অধ্যায় ১৫ শ্লোকে ২তে অধ মানে নিচে, ঊর্ধ্ব মানে ওপরের দিকের কথা বলা হয়েছে। যে পুরুষ এইসব বিভাগের যথাযথ ব্যাখ্যা দিতে সক্ষম, তিনিই প্রকৃত তত্ত্বদর্শী। আজ এই ধরাধামেই একমাত্র তত্ত্বদর্শী সন্ত হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ, যিনি জগতরূপ এই উল্টে থাকা বৃক্ষের সব বিভাগ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এমন আরও গীতাজির ধারাবাহিক ব্যাখ্যার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী সিরিজে। ধন্যবাদ।